এদিকে শ্রমিক কর্মচারীদের ৬ দিনের কর্মবিরতির পর শুক্রবার চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে পণ্য জাহাজীকরণ ও লোডিং আনলোডিং। তবে আন্দোলনের সাথে যুক্ত ১৫ জন শ্রমিক কর্মচারীর সম্পদ নিরীক্ষা ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার অনুরোধ করেছে, দুদকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সাথে যুক্তদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণের দাবি করেছে আন্দোলনকারীরা। প্রবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ছবি তুলেছেন বাবুল পাল। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বৃহস্পতিবার শ্রমিক কর্মচারীদের ডাকে টানা ৬ দিনের কর্মবিরতির পর শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে পুরোদমে শুরু হয় জাহাজ থেকে লোডিং আনলোডিং ও ডেলিভারি কার্যক্রম। বন্দরে ঢোকার ফটক ও আশপাশের রাস্তা জুড়ে সকাল থেকে ছিল সারি সারি লরি, ট্রাক, কাভার্ড ভ্যানের অপেক্ষা। কয়েকদিন বন্ধ ছিল, সেই কারণে প্রচণ্ড জ্যাম, রাস্তাঘাট ব্লক হয়ে আছে। আমদানি, লোড এবং আনলোড জাহাজ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আন্দোলনের ফলে আমাদের এখন শুক্রবারে অফিস করতে হচ্ছে। লোডিং আনলোডিং হচ্ছে, গাড়ি ঢুকা হচ্ছে, ডেলিভারি হচ্ছে। ব্যবসায়ীরা জানান ৬ দিনের কর্মবিরতির কারণে জাহাজ কন্টেইনার জটের পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় প্রায় ৩,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ধরনের সমস্যাগুলিকে এইভাবে টেম্পোরারি সমাধান না করে পার্মানেন্টলি একটা সলিউশন করার জন্য সব পক্ষকে আমরা অনুরোধ করছি। যেহেতু চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির লাইফলাইন। নতুন করে আমরা যে 14,000 কন্টেনার এই ট্রান্সমিটগুলোতে পাঠাচ্ছি, সেখানে কিন্তু একটা বিশাল চাপ তৈরি হচ্ছে, কারণ এতগুলো কন্টেনার একসাথে পরিবহন করার মতো কোনো মাদক বেসিলে আমাদেরকে স্পেস দেবে না। ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি টার্মিনাল তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে টানা ৬ দিন কর্মবিরতিতে যায় বন্দর শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার নৌ উপদেষ্টার সাথে বৈঠকের পর 2 দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়। এদিকে আন্দোলনের সাথে যুক্ত 15 জন শ্রমিক কর্মচারীর সম্পদ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির অনুরোধ করে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা। যারা এই ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেওয়ার জন্য ওতপ্রোতভাবে জড়িত, তাদের প্রত্যেকের পাসপোর্ট জব্দ করা হোক এবং তারা যে কমিশন বাণিজ্য করেছে তার যথেষ্ট প্রমাণ আমার কাছেও আছে, আমাদের কাছেও আছে, রাষ্ট্রের কাছেও আছে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে ৩৬,৭০৮ টিইউস। ডেলিভারির জন্য শুক্রবার অপেক্ষা করছিল ২,৮২৬ টিইউস কন্টেইনার। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।